দাদা, ও দাদা, বাড়িতে কেউ আছেন? কি হয়েছে? দাদা, এই বাড়ির মালিককে? আমি বাড়ির মালিক, বলো। না দাদা, বলছি বাড়িটা কি আপনার ভাড়া হয়ে গেছে? সেটা পরে বলছি। তুমি এরকম কাঁদছো কেন? আপনি বলুন না, বাড়িটা ফাঁকা আছে না ভাড়া হয়ে গেছে? না, ভাড়া হয়নি এখনো, ওই লোকজনের সাথে কথা হচ্ছে। আমি নেব, কিন্তু আপনি আপনি ব্যাচেলার ভাড়া দেন তো? হ্যাঁ, অবশ্যই দেবো। আমি তো নিজেই ব্যাচেলার ছিলাম একটা সময়। আমি সেই ব্যাচেলার। আপনি জানেন, এই কলকাতা শহরে আমি ব্যাচেলার বলে কি আমাকে ঘর ভাড়া দিচ্ছিল না? কিন্তু দাদা, আপনি বলেছেন দেবেন। আপনি আপনি বুকে আসুন বাবা। দাদা, ও দাদা, একটু শুনবেন? দাদা, বাড়িটা কি ভাড়া হয়ে গেছে? না, এখনো হয়নি। এই বাড়ি আমি ভাড়া নেব। কত অ্যাডভান্স দিতে হবে বলুন? এক মিনিট। শুনুন, এই বাড়িটা না আমি অলরেডি ভাড়া নিয়েছি। আপনি যান, অন্য কোথাও বাড়ি ভাড়া দেখে নিন, যান। উনি তো বললেন এখনো বাড়ি ভাড়া হয়নি। আপনি অন্য বাড়ি খুঁজুন, যান। মগের মুলুক নাকি? হ্যাঁ, বাড়ি দেখলাম আগে আমি, আর ভাড়া আপনি নেবেন? দাদা, কোনো সিঙ্গেল মেয়েকে বাড়ি ভাড়া দেবেন না। ওরা কিন্তু রাতের বেলা বয়ফ্রেন্ডে এসে আপনার বাড়ির মান সম্মান সব একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। একদম উল্টোপাল্টা কথা বলবেন না, আমি ওরকম মেয়ে নই। শুনুন দাদা, এরকম সিঙ্গেল ছেলেকে বাড়ি ভাড়া দেবেন না। এরা রোজ বাড়িতে নতুন নতুন মেয়ে নিয়ে আসবে, মদ খাবে, আর বাড়ি হয়ে যাবে বার। দেখুন, ভালো করে দেখুন, চেহারাটা গাঁজাখোরের মতন লাগছে না? এই, একদম ফালতু কথা না। আর একটা কথা বলো না, মেরে তোর মুখ ফাটিয়ে দেবো। তুই আমায় মারবি? আয়, মেরে দেখ। এমন জায়গায় মারবো না, ব্যথা হবে কম, লজ্জা পাবি বেশি। দাদা, আপনার বাড়ি ভাড়াটা কত? 8,000। আমি 10,000 দেবো। দাদা, আমি আপনাকে 15,000 টাকা দেবো। দাদা, আমি আপনাকে 20,000 টাকা দেবো। আমি দাদা আপনাকে 30,000 টাকা দেবো। দাদা, আমি আপনাকে 40,000 টাকা দাদা, দেবো। আমি আপনাকে 60,000 টাকা দেবো, কিন্তু এই বাড়ি কিন্তু দাদা আমি ভাড়া দেবো কিন্তু। আচ্ছা। দাদা, আমি আপনাকে 1,00,000 টাকা দেবো, কিন্তু এই বাড়ি আমারই লাগবে। আরে আরে দাদা, কি হলো? দাদা, ও দাদা, দাদা, তোদের দুজনের কাউকে আমি বাড়ি ভাড়া দেবো না। চল ভাগ এখান থেকে, ভাগ। দাদা, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, নমস্কার। বলছি, আপনি মালিক? না, বাবা বাড়িতে নেই। কিছু বলার থাকলে আমাকে বলুন। না মানে, বলছিলাম কি আপনাদের এই বাড়িটা কি ভাড়া হয়ে গেছে? না, এখনো হয়নি। আমাকে দেবেন? ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলি? না মানে, আমি এখনো ব্যাচেলার। সরি দাদা, ব্যাচেলারকে তো বাড়ি ভাড়া দেওয়া হয় না। আপনি এরকম বলবেন না প্লিজ। আমি অনেকক্ষণ ধরে খুঁজছি। আরে, ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেওয়া হয় না এখানে, আপনাকে তো বলছি। প্লিজ। আরে, আপনাকে তো বলছি, যান তো এখান থেকে। উফ! আরে, এ কি আপনি? আপনি কি আমাকে ফলো করছেন নাকি তখন থেকে? আমি আপনাকে ফলো করছি না, আপনি আমাকে ফলো করছেন। এই শুনুন, সকাল থেকে বাড়ি খুঁজছি, মাথাটা কিন্তু প্রচন্ড গরম আছে। যান তো আপনি। আচ্ছা দেখুন, আমার মাথায় একটা প্ল্যান আছে। মানে আপনি যদি প্ল্যানে রাজি হন, তাহলে মানে আমরা দুজনেই একটা বাড়ি ভাড়া পেতে পারি। তাই নাকি? শুনি তাহলে, কি প্ল্যান? না মানে, তেমন কিছু না। ওই, আপনাকে ধরুন বিয়ে করতে হবে আমাকে। অসম্ভব! আমি রাস্তায় থাকবো, কিন্তু তোর মতন ছেলেকে কোনো দিন বিয়ে করব না। আমি কি সত্যি সত্যি বিয়ে করতে বলছি নাকি? আমি তো বলছি একটু স্বামী স্ত্রী হওয়ার অ্যাক্টিং করতে। তোর মতলব আমি বুঝি না ভেবেছিস? বউ সাজিয়ে বাড়ি ভাড়া নিবি, তারপর আমার সর্বনাশ করবি? অসম্ভব! আমি গাছতলায় থাকবো,
কিন্তু তোর সাথে থাকবো না। আমি ছিলাম, আমি জানি। প্রথমে আপনার চুরি হবে, আমারও হয়েছিল। তারপর আপনার ছিনতাই হবে, আমারও হয়েছিল। তার সব শেষে গিয়ে আপনার ইজ্জত লোটা হবে। না মানে আমার হয়নি, ছেলে তো, বুঝুন এবার কি করবেন। কিচ্ছু বোঝার দরকার নেই, আমি তোর সাথে থাকতে পারবো না। ছেলেটি বোধহয় ঠিকই বলছে, এত বড় শহরে আমি একা একটি মেয়ে। কি হলো, ফিরে এলেন যে? না আপনি না বলছিলেন আপনি গাছতলায় থাকবেন? তো যান না, ওই সামনে গিয়ে দেখুন একটা বড় বট গাছ আছে, আরামসে আপনার হয়ে যাবে। তা আমি না হয় গাছতলায় থাকবো, কিন্তু আপনি কোথায় থাকবেন? আসলে আমি খুব দয়ালু মানুষ তো, তাই ভেবে দেখলাম শুধু আপনার মুখের দিকে তাকি। আমি আপনার প্রস্তাবে রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমরা যে বাড়িটা ভাড়া নেব তাতে দুটো রুম থাকতে হবে, একটা আমার, একটা আপনার। ভুলেও আমার রুমে ঢোকা যাবে না, আমার কোনো জিনিসে হাত দেওয়া যাবে না, আর আমার রুমের দিকে উকিও দেওয়া যাবে না। আচ্ছা আপনার যা যা শর্ত আছে আমি মেনে নিলাম। এখন চলো বউ, বাড়ির সাথে কথা বলে আসি। এই আরে অ্যাক্টিং অ্যাক্টিং, চলো চলো চলো। এসো এসো এসো, বসো। তোমরা বিবাহিত? হ্যাঁ, তা কবে বিয়ে করেছো তোমরা? 1 মাস। 15 দিন। মানেটা কি? তুমি বলছো 1 মাস, ও বলছে 15 দিন। না না কাকু, মানে আমাদের 1 মাস 15 দিন হলো বিয়ে হয়েছে। তো তোমরা নতুন বিয়ে করেছো, এই সময় তোমাদের ফ্যামিলির সাথে থাকার কথা, হঠাৎ করে বাড়ি ভাড়া নিতে যাচ্ছ কেন? আসলে কি বলুন তো কাকু, আমাদের না লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল, তো বাড়ি থেকে এখন আমাদের মেনে নেয়নি। কি তোমরা প্রেম করে বিয়ে করেছো? আমি একদম প্রেম প্রেম পছন্দ করি না। এই ওঠো ওঠো ওঠো, আমি আমার বাড়ি ভাড়া দেবো না, ওঠো। কাকু যাও। এই বসো, কি হলো বসো। প্রেম করে বিয়ে করেছো বুঝি? আহারে, বাড়ি থেকে মেনে নেয়নি। আমি তোমাদের কথা ভেতরের ঘর থেকে সব শুনেছি। শোনো, তোমাদের কোথাও যেতে হবে না, এখন থেকে তোমরা এখানেই থাকবে। কাকিমা আপনি না খুবই দয়ালু, মানে আপনি না ঠিক আমার মায়ের মতো, আমার প্রণাম নেবেন। কাকু আচ্ছা মানে আমাদের ভাড়াটা কত আর অ্যাডভান্সটা কত করতে হবে? 3 মাসের অ্যাডভান্স দিতে হবে, আর মাসে 20,000 টাকা করে দিতে হবে। এই তুমি থামো তো। ওরা সবে নতুন বিয়ে করেছে, এখনো গুছিয়ে উঠতে পারেনি, ওরা অত টাকা কোত্থেকে পাবে? না না, তোমাদের কোনো অ্যাডভান্স দিতে হবে না, আর 20 নয়। তোমরা প্রতি মাসে ওই 15,000 টাকা ঘর ভাড়া দিলেই হবে। আর তোমরা যখন ওই একটু গুছিয়ে নেবে তখন না হয় 20,000 টাকা দিও। হ্যাঁ একদম একদম। চলো চলো, তোমরা এখন ভেতরে চলো। হ্যাঁ চলুন চলুন চলুন। চলো। হ্যাঁ চলুন। এটা কি হলো? এটা তো একটা রুম, আমি কোথায় থাকবো? আমি তো এই খাটেই থাকবো, তোমার ইচ্ছে হলে তুমি থাকবে, না হলে তো গাছতলা আছেই তোমার জন্য। হ্যাঁ ঠিক আছে, আপনার সঙ্গে সত্যটা কি ছিল আমার? আরে বাবা এখানে যদি দুটো খান না থাকে আমি কি করব? আপনার ইচ্ছে হলে আপনি থাকুন, না হলে বাবু আপনি যান। ঠিক আছে, এখন আপনি আপনার আসল রূপ দেখাচ্ছেন তাই তো? ঠিক আছে, আমি নিচেই শোবো, কিন্তু আমার ধারে কাছে আসার চেষ্টা করলেও ভালো হবে না বলে দিচ্ছি, না হলে খুন্তি নিয়ে সোজা পেটে ঢুকিয়ে দেবো। আমার কাছ থেকে খাটটা কেড়ে নিলি তো, তোকে এই খাটেই সারা জীবন থাকতে হবে।
এ কি তোমরা দুজন দু জায়গায় আলাদা কেন? সবে তো তোমাদের নতুন বিয়ে হয়েছে, এর মধ্যে তোমরা আলাদা? আর বলবেন না, আমাদের মধ্যে ওই আসলে একটু ধারে সমানে একটু ঝামেলা হয়েছে। তোর ঠং মিথ্যাবাদী একটা। তার জন্য দেখুন না নিচে চলে গেছে। এবার আপনি বলুন, আমার না হয় ধারে সব অভ্যেস আছে, আমার নতুন বউ যদি পড়ে যায় আপনি একটু বুঝুন সেই না। তো, এই মেয়ে ও তো ঠিক কথাই বলেছে। এই সামান্য ব্যাপার নিয়ে কেউ রাগ করে? ওঠো, কি হলো? ওঠো বলছি। আরে বাবা ওঠো, এখানে চুপটি করে বসো। বসো এখানে। এই দেখো, আমি তোমাদের জন্য গরম গরম সিঙ্গারা আর চা নিয়ে এসেছি। এই ধরো তো, ধরো ধরো। এই সিঙ্গারা তোমরা একে অপরকে খাইয়ে রাগ ভাঙো তো দেখি, আমি দেখবো। কি হলো, খাওয়াও। গেল গেল, মরণের গেলা গেল। এই তো লক্ষ্মী মেয়ে। ঠিক আছে, তোমরা খাও, খাও। আমি আসি। এই মালটার একটা ব্যবস্থা করতে হবে। দাঁড়া, তোর বডির সব জল এক করে দেবো। দেখুন একদম ঠিক হচ্ছে না কিন্তু, বেরোন না, আমার খুব প্রেশার এসেছে। আরে প্লিজ প্লিজ বেরোন না, কেন? আমার প্রচন্ড প্রেশার এসেছে। আমার টাইম লাগবে। দেখুন আরে প্লিজ বেরোন না। জান, আমার হয়ে গেছে। আমারও হয়ে গেছে। কি? এই, তুমি এখানে কি করছো? আসলে না, আমার রাতের বেলা একটু চলাফেরার অভ্যেস আছে, হয়তো ভুল করে তখনই তোমার পাশে এসে শুয়ে পড়েছিলাম। ডোন্ট মাইন্ড। রুম নেওয়ার সময় এসব কথা তো তুমি আমাকে বলোনি। আর তোমার মুখে ওসব কিসের দাগ? এটা লিপস্টিকের। লিপস্টিকের দাগ? কার লিপস্টিক? তোমার লিপস্টিক। এই শোন, ফালতু কথা বলবি না, এক চড়ে গাল লাল করে দেবো। আস্তে আস্তে। আমার লিপস্টিকের দাগ তোর গালে কিসের জন্য? কালকে রাতে তুমি তো আমাকে আদর করলে, আর তখন হয়তো এটা হতেই পারে না। এটাই হয়েছে। মানে এ ভগবান, এটা কি করে সম্ভব? আমি কি করে মুখ দেখাবো? কি করে এটা হলো? এটা ও, আর একটা কথা বলি, আপনি জানলে খুশি হবেন না। কি কথা? কাল রাতে আমি আপনার সর্বনাশ করে দিয়েছি। এ ভগবান, এটা আমার কি হলো? আমার সর্বনাশ হয়ে গেল। আমি তোর নামে কেস করব, তোকে জেলের ভাত খাওয়াবো। এই চল 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 চল। কাকু, কাকিমা, ও আমার সর্বনাশ করেছে। মানে তোমার স্বামী তোমার সর্বনাশ করে কি করে? ও আমার স্বামী না। হ্যাঁ, তোমার স্বামী না মানে? আজকে আমি সব সত্যি কথা বলবো। আসলে আমি কলকাতায় এসেছিলাম পড়াশোনা করতে। আমি সিঙ্গেল বলে কেউ আমার বাড়ি ভাড়া দেয়নি, মেসও পাইনি। তখন আমরা স্বামী স্ত্রীর অভিনয় করে আপনাদের ফ্ল্যাটটা ভাড়া নিই। এই ছেলে, ও যা বলছে সব সত্যি বলছে? তোমরা স্বামী স্ত্রী নও? না কাকিমা, আমরা স্বামী স্ত্রী নই। কি এত বড় মিথ্যে কথা? তুমি এই বাচ্চা মেয়েটির সর্বনাশ করেছো? হ্যাঁ মানে আপনারা তো
আমার মুখে দাগ দেখতেই পাচ্ছেন। কাকু আপনি পুলিশ ডাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা বিয়ে না করে আমার বাড়িতে পাপ কাজ করেছো, আর এই পাপের ভাগীদার আমরাও। হুম। হে ভগবান, এই হ্যাঁ তুমি ব্রাহ্মণ ডাকো। হ্যাঁ 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 ডাকছি। ব্রাহ্মণ? হ্যাঁ, কাকিমা তো ঠিক কথাই বলেছে। তোমরা মিথ্যে কথা বলে আমার বাড়িটা ভাড়া নিয়েছো, বিয়ে তো তোমাদের করতেই হবে। কি? অসম্ভব, আমি ওকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে? তোমাকে বিয়ে করতেই হবে। এই ছেলে, তুমি রাজি তো? হ্যাঁ হ্যাঁ কাকিমা, পাপ যখন আমি করছি প্রায়শ্চিত্ত তখন করতেই হবে। আমি ওকে বিয়ে করতে রাজি। আমি বিয়ে করবো না কাকু, আপনি পুলিশ ডাকুন। প্রথম দিন থেকে দেখছি এই মেয়ে বড্ড বেশি কথা বলে। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ব্রাহ্মণ ডাকো। আর এই ছেলে, তুমি ওর হাত ধরে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ কাকিমা, আপনি তো আমার মায়ের মতো, আপনি যা বলবেন। এই চলো। যাও। এত হাসির কারণটা কি? না আসলে আমি খুশি তো, তাই। কেন? কেন মানে, আমি আমার ক্রাশকে বিয়ে করেছি, খুশি হব না? ক্রাশ? হ্যাঁ, কে আপনার ক্রাশ? তুমি আমার ক্রাশ। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিনই তোমায় ভালোবেসে পেয়েছিলাম। হ্যাঁ, তোমার সাথে যা ঝগড়াঝাটি যা কিছু করেছি, তারপরও মনে মনে আমি তোমাকেই ভালোবেসেছি। আরে তার জন্যই তো তোমাকে আমি মিথ্যে নাটকটা করতে বলি, আর তুমিও রাজি হয়ে গেলে। কিন্তু তারপর আমার মাথায় চলছিল যে বিয়েটা কি করে করব। তার জন্যই তো তোমার লিপস্টিকটা তুমি যখন ঘুমোচ্ছিলে চুরি করে নিয়ে আমি আমার গায়ে লাগিয়ে সর্বনাশের নাটকটা করলাম। মানেটা কি? তুমি আমার সর্বনাশ করনি? না, পুরোটাই মিথ্যে নাটক। কিন্তু আপনি কি জানেন আপনি কত বড় ভুল করেছেন? আমার আবার কি ভুল? আমার গ্রামে 2 বছর আগে একটা বিয়ে হয়, ভালো লাগেনি, তাই ছেড়ে চলে এসেছি। আমার একটা বাচ্চাও আছে। ভালোই হলো, বউয়ের সাথে একটা বাচ্চাও পেয়ে গেলে। হে ভগবান, এ আমি কি শুনছি? মানে তোমার বিয়েও হয়ে গেছে, বাচ্চাও আছে? হে ভগবান। এই কি হলো? এখন কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। আমার সাথে কি হলো? তোমার বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে। হে ভগবান, আমার সাথে কি হলো? থাক, আর কাঁদতে হবে না। আমার বিয়েও হয়নি আর বাচ্চাও নেই। মানে মানে তুমি একটু নাটক করে আমাকে বিয়ে করেছিলে, তাই আমিও তোমার সাথে নাটকটা করলাম। মানে এতক্ষণ যা বলে সব মিথ্যে? তবে রে